সম্প্রতি সুন্দরবন কুরিয়ার থেকে একটা পার্সেল পেলাম। খুলে দেখি এর ভেতরে রয়েছে Xiaomi Mi ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার। এটার মডেল হচ্ছে RA75। আমাকে জানানো হয়েছে এই ডিভাইসটি পাওয়ার নিচ্ছে না, মানে একদমই এটা চালু হচ্ছে না। তো প্রথমে চলুন লাইনে লাগিয়ে টেস্ট করা যাক। সত্যি কোনো এলইডি লাইট জ্বলছে না, মানে ইউনিটটি পুরোপুরি ডেড। তাহলে চলুন এবার দেখি আসলে সমস্যাটা ঠিক কোথায়। স্ক্রু খুলে ডিভাইসটা খুলে ফেললাম। ভিতরে দেখুন দুইটি অংশ দেখা যাচ্ছে। এক পাশে এটার মেইন বোর্ড, যেখানে ওয়াইফাই ও প্রসেসিং কাজগুলো হয়, আর অপর পাশে এই বাম পাশে রয়েছে পাওয়ার সাপ্লাই ইউনিট, যা সরাসরি 220 ভোল্ট এসি লাইন প্রবেশ করে ডিসিতে রূপান্তর করে দেয়। প্রথমে চেক করব এই যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা, এটা ঠিকমতো কাজ করছে কিনা। মেইন বোর্ডের সাথে সংযুক্ত এই কেবলটা খুলে নিলাম। এরপর চলুন 220 ভোল্ট লাইনে পাওয়ার প্লাগ দিয়ে আউটপুট ভোল্টেজ মেপে দেখা যাক। দেখুন মিটার নিয়ে নিলাম, আমি একটা সকেটে এটা কানেক্ট করলাম 220 ভোল্ট লাইনে, কিন্তু দেখুন মিটারে কোনো ভোল্টেজ শো করছে না, কোনো ভোল্টেজ দেখুন আসছে না। এর মানে সম্ভবত এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা ঠিকমতো কাজ করছে না। এই পাওয়ার সাপ্লাই ইউনিটে কিছু না কিছু সমস্যা রয়েছে। আর এই পাওয়ার সাপ্লাই ইউনিটে দেখুন 4টি স্ক্রু ছিল, স্ক্রুগুলো খুলে উপরে ঢাকনাটা খুলে ফেললাম। এরপর এখানে দেখুন কোনো ফিজিক্যাল ড্যামেজ কিন্তু নেই, একদমই কোনো পুড়ে যাওয়া বা দাগ এরকম কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারাও নিশ্চয়ই দেখছেন, বোর্ডটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে, একদমই পরিষ্কার, কোনো স্পট নেই। আর এই বোর্ডটা দুই ভাগে বিভক্ত, এক সাইড হচ্ছে এর হট সাইড এবং অপর সাইড হচ্ছে কুল সাইড, মানে ডিসি সাইড। দুইশো 20 ভোল্ট যে সাইডের প্রবেশ করে এই সাইড, এটা হচ্ছে হট সাইড, আর সম্ভবত 12 ভোল্ট আউটপুট হয় এই সাইড থেকে, এটা হচ্ছে কুল সাইড, ডিসি সাইড। হট সাইডে 220 ভোল্ট ঢোকে আর কুল সাইডে প্রায় 12 ভোল্ট বের হওয়ার কথা, কিন্তু এখানে কোনো আউটপুট ভোল্টেজ আসছে না। বোর্ডের বিল্ড কোয়ালিটি কিন্তু খারাপ না, চপার, ট্রান্সফরমার, ক্যাপাসিটর, ব্রিজ রেকটিফায়ার সবই একদমই ভালো আছে, ভালো অবস্থা। তবুও ভোল্টেজ যেহেতু আসছে না, তাই হট সাইডে সরাসরি ভোল্টেজ টেস্ট করলাম। 220 ভোল্ট এসি প্রবেশ করে রেকটিফায়ারের পর ডিসিতে রূপান্তর হয়েছে। আর এই ফিল্টার ক্যাপাসিটরে এখানেই দেখুন ভোল্টেজ প্রায় 314 ভোল্ট, হ্যাঁ মিটারে 314 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এসি ভোল্টেজ প্রবেশ করে 314 ভোল্ট ডিসিতে রূপান্তর হয়েছে, মানে ইনপুট সাইড ঠিক আছে কিন্তু আউটপুট দিচ্ছে না। মানে ব্রিজ রেকটিফায়ার সহ ইনপুট সাইডটা ঠিক আছে কিন্তু আউটপুট দিচ্ছে না। এখানে একটা বিষয় ওয়ার্নিং থাকবে, এই টেস্ট করার সময় অবশ্যই সতর্কতার সহিত টেস্ট করবেন। অবশ্যই 100 ওয়াট সিরিজ ল্যাম্প ব্যবহার করতে হয় এই কাজে, না হলে বিপদ হতে পারে, সাবধান থাকবেন এই ধরনের এসি ভোল্টেজ টেস্ট করার সময়। এবার ভালোভাবে লক্ষ্য করতেই চোখে পড়লো এক অদ্ভুত বিষয়, আপনারাও হয়তো জানলে একটু অবাকই হবেন। দেখুন অসিলেটর আইসির একটা পিন একদমই সোল্ডার করা নেই। এখানে একদম সোনালি কালারের তামার যে ফয়েল লাইন, সেটা কিন্তু সেরকমই রয়েছে, একদমই সোল্ডার করা নাই একটা পিনে, মানে কোম্পানি থেকে এটি কিন্তু আনসোল্ডার অবস্থায় ছিল। প্রথমে ভাবলাম হয়তো এটা নর্মালি এমনই থাকে, কারণ অনেক ডিভাইসে কিন্তু এরকম দু একটা পিন আনসোল্ডার অবস্থাতে থাকে। কিন্তু যখন দেখলাম এই পিন লাইনে রেজিস্টর আর ডায়োড যুক্ত আছে, তখন সন্দেহটা আমার একটু গভীর হলো।
কারণ কোম্পানি তো আর বিনা কারণে এসব কম্পোনেন্টগুলো এখানে এই লাইনে লাগিয়ে রাখবে না, মানে বিনা কারণে এসব কম্পোনেন্ট বসাবে না। তাই এবার সিদ্ধান্ত নিলাম এই পিনটা সোল্ডার করে দিব, দেখি কি হয়। সোল্ডার করার পর আবার পাওয়ার দিয়ে আউটপুট ভোল্টেজ মাপলাম। দেখুন, অবাক হয়ে দেখলাম এবার 12 ভোল্ট চলে এসেছে, মানে অবিশ্বাস্য। মানে আসলেই সমস্যা ছিল এই আনসোল্ডার পিনে। এই আনসোল্ডার পিন এটা কোম্পানি থেকে এমন ছিল, হয়তো এটা স্পর্শ করেছিল লাইনে, এবং যে সময় স্পর্শ করেছিল সে সময় ডিভাইসটা ভালোভাবেই কাজ করছিল। কোনো কারণে দীর্ঘদিন চলার কারণে এটা যেহেতু সোল্ডার করা নেই, তাই আনস্পর্শ মানে হয়ে গেছে পিনটা, যার জন্য ডিভাইসটাতে ফল্ট দেখা দিয়েছে। তারপর পাওয়ার সাপ্লাই ইউনিটের আউটপুট কেবলটি এবার মেইন বোর্ডে লাগিয়ে দিলাম। $220 ভোল্ট আবার পুনরায় দিয়ে দিচ্ছি এসি কর্ড প্লাগ ইন করে। এবার দেখুন সত্যি রিপিটারটিতে পাওয়ার চলে এসেছে, অরেঞ্জ লাইট জ্বলছে। কিছু সময় অপেক্ষা করার পর দেখুন এখন ব্লু লাইট জ্বলে উঠলো, মানে ওয়াইফাই চলে এসেছে। ফোনে চেক করলাম, দেখুন এমআই এই রিপিটারটির এসএসআইডি ফোনে চলে এসেছে, মানে এখন রিপিটারটি সম্পূর্ণরূপে চালু হয়েছে এবং এটি কাজ করছে। এবার সব কিছু ঠিকভাবে কেসিংয়ে বসিয়ে রিপিটারটি আবার ফিটিং করে ফেললাম। এখন দেখুন এটি পাওয়ারে লাগালে প্রতিবারে এটি সফলভাবেই চালু হচ্ছে, কোনো সমস্যা করছে না। শেষমেশে বলা যায় সমস্যাটা ছিল খুবই সামান্য, কিন্তু খুঁজে পাওয়া ছিল খুবই কঠিন। আর অবাক করার বিষয় হলো এমন একটা ফল্ট একটি ব্র্যান্ডের কোম্পানি যেমন শাওমির ডিভাইসে থাকা সত্যি একটু অস্বাভাবিক। তবে আজকের কাজ থেকে একটা বিষয় পরিষ্কার, ডায়াগনস্টিক্স সঠিক হলে ছোট্ট একটি সোল্ডারিংই বড় সমস্যার সমাধান দিতে পারে। আর শাওমির মতো এত বড় কোম্পানি থেকে এমন ফল আমরা আশা করি না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন এমন ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে তাহলে আপনাদের সামনে আগামী ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। সকলে ভালো থাকবেন।